والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك عليه মুহতারাম হাজিরিন সম্মানিত সভাপতি আমার মাতার তার সহপ্রস্তাব হযরত মাওলানা রাসূলুল্লাহ হুজুর কিবলা মাদাদাল্লাহু আলী এবং উপস্থিত রয়েছে সম্মানিত আসহাবুল-কিরাম এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ইসলাম সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে হচ্ছে 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস। এই 16 ডিসেম্বর আমরা এত সুন্দর সবুজ শ্যামল কি মনোমুগ্ধকর আয়োজন যে বাংলার মাঠে ঘাটে তাকালে দেখা যায় কত সৌন্দর্য। মুয়াজ্জিনের আযানের ধ্বনিতে আমাদের ঘুম ভেঙে যায়। এই বাংলার মাটিটা প্রশ্ন করা হয় যদি, হে বাংলার মাটি তুমি এত সৌন্দর্য বলে, বাংলার মাটি চিৎকার দিয়ে বাধ্য হবে যে এই বাংলার জমিনের মধ্যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আজ বাংলার মাটি সৌন্দর্য হয়ে উঠেছে। কথা বলুন। আমি যে কথা বলতে চাই, ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মাশরিকে হুব্বে মুহাম্মদ মাতলায়ে দিওয়ানে মা মাতলায়ে খুরশিদ ইশক সিনায়ে সুজান। ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে বলেছেন, দেওয়ানে ওয়াইসির মধ্যে লেখা আছে, তার কবিতার একটি বই দেওয়ানে ওয়াইসি, নবীর প্রেমে লিখেছে দেওয়ানে ওয়াইসি। এই দেওয়ানে ওয়াইসির মধ্যে বলেছেন, আমার নবীর প্রেম, আমার নবীর প্রেম, আমার ভালোবাসা গড়িতে হয় নবীর প্রেম দিয়ে, আমার ভালোবাসা শেষ হয় নবীর প্রেম দিয়ে। নবী যেখানে আমি সেখানে, নবী নাই যেখানে আমি নাই সেখানে। এ দেশ ওলিয়া উলিয়ার দেশ, এ দেশ আশিকের দেশ, এ দেশ নবীদের উত্তর শরীদের দেশ, এ দেশ শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, খান জান আলী, গারিবুল্লাহ, ফাতিহুল্লাহ, সারসিনা, শাহ নিসার, শাহ সালেহ, শাহ মুহিব, শাহ হুসাইনের বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ে আজকে ষড়যন্ত্র চলতেছে সারা বিশ্বের মধ্যে। এই বাংলাদেশকে ষড়যন্ত্র করতেছে কিছু বেঈমান নাস্তিক, কত ভণ্ড বাতিল এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। এই বাংলাদেশ প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষ একত্রিত হয়ে ধর্ম যার যার বাংলাদেশ সবার এই স্লোগানে প্রত্যেকটা মানুষ হুঙ্কার দিয়ে এই বাংলাদেশকে রুখতে আসবেই আসবে। কথা বলুন ঠিক কিনা? আমি যে কথাটা বলতে চাই, এই বইটির বিষয়, এই বইটি আমি লিখেছি, সংকলন করেছি বিভিন্ন কিতাব রেফারেন্স দিয়ে, কোন কিতাবে কি রয়েছে, কোন হাদিস কয় নম্বর হাদিস, মিশকাত শরীফের কয় নম্বর হাদিস, বুখারী শরীফের কয় নম্বর হাদিস, কয় নম্বর খণ্ড, এরকম করে আমি এখানে এনেছি বিভিন্ন কিতাব। এবং বর্তমান দুইটি দল সবচেয়ে মাথা ছাড়া দিয়ে হচ্ছে ভণ্ডবাদ। সেই দলের যে ভ্রান্ত আকিদা কয়েকটি এখানে তুলে ধরেছি। কারণ আমাদেরকে বুঝতে হবে, ভণ্ডবাদকে বুঝতে হবে, চিনতে হবে, জানতে হবে। সেই জন্য নিয়ে এসেছি যারা বলে নবীরা নিষ্পাপ নয়, মাসুম নয়, ইসলাম যতই কায়েম করতে চাও এই বাংলার জমিনে ইসলাম কায়েম তোমরা করতে পারবে না। কারণ তোমাদের দিলের মধ্যে আছে নবীর প্রেম নেই, নবীর আশিক তোমরা নাও। এই বাংলার জমিনের মধ্যে ভণ্ড বাতিলদের ঠাঁই হবে না, হবে না। কথা বলুন। ইসলাম কায়েম করো, লাঠি দিয়ে ইসলাম আসেনি, যুদ্ধ করে ইসলাম আসেনি, আদর্শ দিয়ে, নবীর সুন্নাত দিয়ে ইসলাম এসেছে। কথা বলুন ঠিক কিনা? আমি অনেক কথা বলতে পারি, কিন্তু বলবো সময় খুব সংক্ষিপ্ত আছে।
1 মিনিটের মধ্যে শেষ করে দেব। অনেক ঘটনা রয়েছে কিন্তু বলবো না। আমি যে কথাটা বলতে চাই, বর্তমানের ভণ্ডবাদী আহলে হাদিস এই খবিসরা অনেক ভ্রান্ত আকিদা আছে, মাত্র কয়েকটি আকিদা আছে। বইটি যত ছোট করতে চাই কিন্তু বড় হয়ে যায়, সেই সংকলন করেছি। এই বইটি জামাতে মওদুদীর কিছু আকিদা নিয়ে এসেছি। প্রত্যেকটা কোন কিতাবের মধ্যে কি বলছি, কোন কিতাবের মধ্যে কয় পৃষ্ঠার মধ্যে আছে, এইসব আমি ডিফারেন্স দিয়ে এনেছি। সবাই ইনশাআল্লাহ যারা করবে, আল্লাহ যদি চায় আপনারা উপকৃত হতে পারবে। আমি অনুরোধ করব আপনাদের এই একটু বই নেওয়া আপনাদের জরুরি, কারণ কবর জিয়ারত, মিলাদ কিয়াম, দরুদ সালাম, ঈদে মিলাদুন নবী, তাসবিহের নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়ামের নামাজ, অত 16টি ইখতিলাফি মাসআলা এখানে নিয়ে এসেছি। কারণ এই ইখতিলাফি মাসআলার এত সংক্ষিপ্ত বই আমার চোখে পড়েনি। সেজন্য ছাত্র ভাইদের জন্য আমি এটা এনেছি, তারা বুঝতে পারে যে মিলাদ কিয়াম জায়েজ, ঈদে মিলাদুন নবী জায়েজ, নবী নিষ্পাপ, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এসব যেন বুঝতে পারে। সেই জন্য প্রত্যেকটা কিতাবের রেফারেন্স দিয়ে বিভিন্ন কিতাব থেকে এখানে এনেছি। আল্লাহ যেন আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হিসেবে কবুল করে। জীবনে একবার হলে রাসূলের জিয়ারত যেন পাই, সেই আশা ব্যক্ত রেখে এই বইটির মধ্যে অনেক ভুল থাকতে পারে, অসংখ্য ভুল থাকতে পারে। আমি ছাত্র মানুষ, সবার কাছে আরজি যদি ভুল আমাকে বলবে, আমি সংশোধন করার চেষ্টা করব এবং সবার কাছে দোয়া রাখি আল্লাহ যেন আমাকে হক্কাতে রব্বানি আলেম হিসেবে কবুল করে, ইসলামের খাদেম হিসেবে কবুল করে এবং বিশেষ করে আমাদের আমির হিজবুল মুহাম্মদ পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কয়েক মাস আগে ইন্তিকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল মাকাম দান করে। সকলকে আল্লাহুম্মা আমিন।